আজকের আমরা এসেছি ঐতিহাসিক তায়েব শহর, বুঝতে পারলেন? এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মাকতুবাতু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হযরতে নবীজির চাচাতো ভাই ছিলেন, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এইখানে ছিলেন, বসবাস করেছিলেন, যে কথা আমি বলছিলাম পাশে। ওনার নিজে হাতের লেখা বিভিন্ন রকমের কেতাব এর ভিতরে আছে। এটা হলো লাইব্রেরি, তবে লাইব্রেরিটা আগে খুলতো, এখন কিন্তু বন্ধ করা আছে। উপরে লেখা আছে মাকতুবাতু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাইব্রেরি। উনি একজন যোগ্য বিজ্ঞ সাহাবায়ে রাসূল ছিলেন, রাইসুল মুফাসসিরিন। উনি পবিত্র কোরআন শরীফের তাফসীর করেছিলেন এবং এই জায়গাতে উনি সর্বপ্রথম, এই লাইব্রেরির পিছনে দেখাবো যাওয়ার সময়, উনি এখানে মক্তব মাদ্রাসা চালু করেছিলেন এবং ওনার বাড়ি এখানে উনি বানিয়ে বহুদিন ছিলেন। ইন্তেকাল করার পরে ওনার কবর এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই লাইব্রেরির কোণে মাইকের নিচে ঘেরা আছে, আগে ঘেরা ছিল না, এইখানে ওনার কবর দেওয়া আছে, দাফন করা আছে। এবং এই যে ব্যাকেটটা আছে, এই যে ঝাউ গাছ, এই যে ঘেরা, এই এরিয়াটা, এর ভিতরে ওনার সব পরিবার, বিবি বাচ্চা, ওনার আহলে খানদান, ছেলে পিলেদেরকে কবর আছে। তারা কিন্তু সব মুসলমান ছিলেন, সাহাবায়ে রাসূল ছিলেন, বুঝতে পারলেন? তাদের কবর এখানে আছে। এবং ওই যে বিল্ডিংটা দেখছেন মাইক লাগানো আছে, ওটা এখানকার জামে মসজিদ, বড় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে জামে মসজিদ। এখানে মানুষজন আসলে আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ রসুল এখানে ইসলাম প্রচার করেছেন। এখানে কাফের বসবাস করত, কিন্তু এখানে একটা কাফের পাবেন না, সব মুসলমান। যার জন্য আল্লাহ শুকর আদায় করে, মসজিদ আছে, 2 রাকাত করে অনেকে নফল নামাজ পড়ে। ইনশাআল্লাহ আমরা যাব। এবং এই যে সাইডটা দেখেন, সামনের দিকে, এদিকে দেখেন, ওই যে একটা ঘেরা আছে না, এই গোল করে ঘেরা, ওই ঘেরার ভিতরেও কবর আছে ওনার কিছু পরিবার মহব্বতের লোকজনকে। আর ওই যে বিল্ডিংটা আছে, তাহমিক বলে লেখা আছে, তাহমিক লেখা আছে আরবিতে, বিল্ডিং আছে, আপনার ওই গাছপালা আছে। এইখানে ছিল বড় বড় কাফেরদের বাড়ি, মানুষ সাকিব গোত্রের যে কাফেররা ছিল, হ্যাঁ, যারা হচ্ছে কে বুদ্ধি খাটিয়ে তায়েফের যুবক ছেলেদেরকে আল্লাহর নবীর উপরে লেলিয়ে দিয়েছিল। এবার কোন জায়গাতে আল্লাহর নবীকে মারতে তেড়ে নিয়ে গিয়েছিল, সেই রাস্তাটা পরে দেখাবো, ওই সাইডে আছে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন, সেই জায়গাটা দেখাবো। এই জায়গাতে তারা মিটিং করেছিল, ওই যে ঘরটা আছে না, বিল্ডিংটা, তখন ওইখানে ওদের বাড়ি ঘর ছিল, ওই গাছপালা আছে, ওইখানে তারা মিটিং করলো যে মোহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করছে, এটা করতে দেব না, পথে বন্ধ করতে হবে। যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল। আল্লাহর নবী এই বিল্ডিং এর মসজিদের ওই পারে একটা রাস্তা আছে, যেটাকে বলা হয় তরিকে বীজ, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, এরা হই হই করে তেড়ে নিয়ে গেল। সেই জায়গাগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এখন সব থেকে বড় জিনিস হলো আমরা এই জায়গাতে এসেছি, এখানে 2 রাকাত নামাজ পড়বো এবং এই জায়গায় দাঁড়িয়ে কবর জিয়ারত করতে আল্লাহর নবী সর্বপ্রথম নিষেধ করেছিল। কারণ আল্লাহর নবী বললেন যে অন্যান্য নবীর উম্মতেরা, অন্যান্য নবীর কওমেরা, তারা কবরকে জিয়ারত করতে করতে পূজার পরিণত করে ফেলেছিল। তাই নবী বললেন তোমরা কবর জিয়ারত করিও না। আবার পরে আল্লাহর নবী বলল যে কবর জিয়ারত করিও, কিন্তু কবরকে তোমরা জিয়ারত করবে, কিন্তু কবর সাজদা করবে না, পূজার পরিণত করবে না। দূর থেকে তোমরা দেখবে, জিয়ারত করবে, দোয়া করবে, কারণ কবরের কাছে গেলে মরণকে বেশি বেশি স্মরণ হয়। এটা আলাদা জিনিস। আমরা ভিতরে যাব, 2 রাকাত করে নামাজ পড়ে এখানে দাঁড়িয়ে একটু আল্লাহর নবী এই তায়েফবাসীর জন্য দোয়া করেছেন, আমরা নিজের জন্য এবং সারা বিশ্বের মুসলমানের জন্য। বিশেষ করে বর্তমান সময়ে আপনারা জানেন ইরান এবং বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ একটা লেগে গেছে। আমরা দোয়া করব যেন মুসলমান দেশগুলো শান্তি হয়, জয়ী হয়, আমরা যেন ভালোভাবে ইমান আমল নিয়ে বসবাস করি। বিশেষ করে আমাদের ভারতে কালকের 28 তারিখ ছিল, এসআইআর এর ফার্স্ট ভোটের লিস্ট ঘোষণা হয়েছে। আমরা এতগুলি মানুষ আছি, কার লিস্টে নাম এসছে কার আসেনি বলা সম্ভব নয়। যদি নাম না আসে অনেক মুসিবত, হাইকোর্টে যেতে হবে, অনেক পয়সা করি, গরিব মানুষ, অশিক্ষিত লোক, ওই লাইন ঘাট বার করতে হবে, অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমরা দোয়া করবো আল্লাহ যেন সমস্ত রকমের মুসিবত থেকে আমাদের বাঁচিয়ে নেন এবং এই মক্কা মদিনার সফর আল্লাহ যেন আমাদেরকে সুস্থভাবে করে যাওয়ার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা এইখান থেকে যাওয়ার পথে যে জায়গাগুলো আছে, দাঁড়ান, যে জায়গায় 2 রাকাত নামাজ পড়ে আমরা তারপরে বাসে উঠবো, বাসে ওঠার পরে আস্তে আস্তে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে। বাস থেকে দেখা যাবে ওখানে পুলিশ আছে, নামতে দেবে না। তারপরে সব থেকে বড় হলো মেকাত।
মেকাতে কারনুল মানাজিল, সেখানে গিয়ে আমরা উজু যেহেতু আছে আর উজু ওখানে করার দরকার নাই, আমরা গিয়ে মসজিদে গিয়ে উমরার নিয়তে 2 রাকাত করে এহরাম বেঁধে সুন্নাতুল এহরামের নফল নামাজ পড়ে আবার আমরা গাড়িতে উঠে যাব। চলুন আমরা মসজিদে গিয়ে 2 রাকাত করে নামাজ পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইব্রেরিটা